হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের সাথে নিয়ে চলে এলাম একটা বড় ভ্লগ। হ্যাঁ, অনেক দিন পরেই বলতে পারো, মানে আমি তো এডিটিং করতে বসেছি বেশ অনেক দিন পরেই, জানি না কবে আপলোড করতে পারবো। তবে বলে রাখি, রিসেন্টলি আমরা ঘুরতে গিয়েছিলাম, তো সেটারই ব্লগগুলো আস্তে আস্তে শেয়ার করব তোমাদের সাথে। তো কোথায় ঘুরতে গেছি না গেছি সবটাই বলছি। তো তার আগে বলি যে এখন আমরা কোথায় আছি। তো এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখান থেকেই আমাদের ট্রেন আছে, তাও আবার সেটা বিকেলে ওই 5:30 নাগাদ। তো আমরা কিন্তু সকালে এসে পৌঁছে গিয়েছিলাম। আর আমরা এখানে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে লাউঞ্জ। এখন তো লাউঞ্জ পাওয়া যায়, আর লাউঞ্জগুলো কিন্তু ভালো। পার আওয়ার এখানে হচ্ছে 60 টাকা করে নিচ্ছিল। তো সেই হিসাবে আমার কিন্তু ভালোই লেগেছে অ্যাম্বিয়েন্সটা। এসি ছিল, প্লাস তোমার এখানে তোমরা যদি কিছু খেতে চাও সেটাও এখান থেকে নিতে পারো। ভেজ থালি ছিল, নন ভেজ থালি ছিল, তো সব কিছুই। আর আর আমাদের লাউঞ্জটা নেওয়ার কারণটা হচ্ছে এটাই যে অনির্বাণে অনেক কাজ ছিল। তো আমরা যেহেতু সকালেই গিয়েছিলাম, তো বেশ 3 থেকে 4 ঘন্টা আমরা কোথায় কাটাবো সেটা খুঁজে পাচ্ছিলাম না। তো সেই জন্য আর কি লাউঞ্জটা নেওয়া। তো যাই হোক, দেখতে দেখতে বিকেল হয়েই গেল। তারপর আমাদের ট্রেন চলে এলো, আর আমরা এখন যাচ্ছি, মানে কোথায় যাব ট্রেনে উঠে বলছি, দাঁড়া দাঁড়া একটু ওয়েট করো। তো আমরা এখন দুরন্ত এক্সপ্রেস, ট্রেনটার নামও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দুরন্ত এক্সপ্রেসে করে আমরা এখন যাচ্ছি দিল্লি। আর দিল্লি থেকে কোথায় যাব সেটা তো তোমরা দেখতে পাবেই আশা করি। তো চলো, যেতে যেতে অনেক কিছুই বলছি। তো তার আগে আমরা চলো সিটে বসে পড়ি। তো আমরা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই টিকিটটা কেটেছিলাম। তো তার মধ্যেও আমরা কিন্তু মানে আমাদের টিকিট বলতে পারো কনফার্ম হয়নি। তো ট্রেনে ওঠার আগে পর্যন্ত আমাদের টিকিট কনফার্ম হয়েছে, মানে আমরা পেয়েছি সাইড, লোয়ার আর আপার। আর যেটা কিন্তু আমার খুবই একটা প্রিয় সিট বলতে পারো, মানে আমার এইভাবে জানলার ভিউ দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে। তো আমি আর অনির্বাণ যখনই ট্রেন জার্নি করেছি তখনই কিন্তু আমরা এই সাইড, আবার আর লোয়ারের সিটটা মানে পাই, মানে আমরা তো সিলেক্ট করেই রাখি, কিন্তু আমরা তাও পেয়ে যাই। এটা ভগবানের কি জানি না ইচ্ছে, কারণ এই সাইড আপার লোয়ার না পেলে আমি এত দূর জার্নি হয়তো করতেই পারবো না। তো এখন আমরা তো কালকে পৌঁছাবো। তো চলো, গোটা রাস্তা তোমাদের সাথে গল্প করতে করতে যাই। তো একটু চা নিয়ে নিলাম। আর ট্রেনে যাওয়া মানেই হচ্ছে খুচখাচ খাওয়া দাওয়া। তো তারপর আমাদের কিন্তু নেওয়া ছিল খাবার, তো আমাদেরকে এটা বিকেলে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে। তো এটার মধ্যে চলো কী কী আছে সেগুলো খুলে দেখি। তার আগে তো চাটা খেয়ে ফেলেছি। তো এই দেখো, চায়েরও আবার অনেক কিছু উপকরণ দিয়ে গেছে। তো আমি চা একবার মনে হয় কিনে খেয়েছিলাম, আর আরেকটা, আর এরা যে চাটা আমাদেরকে দিয়েছিল সেটা আবার অতটাও ভালো লাগেনি, মানে আরও গুলে টুলে খাওয়াই একটু হেকটিক লাগছিল ব্যাপারটা। তো যাই হোক, এখানে মনে হয় এটার মধ্যে থেকে দেখো কি বেরোবে, কচুরি। আর এটা হচ্ছে চিড়ে ভাজা, আর সাথে টিস্যু দিয়েছে। আর সাথে হ্যাঁ একটা দিয়েছিল যেটা, সেটা হচ্ছে পাউরুটির টোস্ট। ওটা একটা ছিল ভেজ আর একটা ছিল নন ভেজ। তো আমারটা মনে হয় ছিল চিকেন দেওয়া ভেতরে, আর এটা ছিল এগ দেওয়া। ঠিকঠাক, খারাপ না, আমার তো ভালোই লেগেছিল। তারপরে আমি আর অনির্বাণ ঠিক করলাম যে ঠিক আছে চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে ওগুলো একটু পরে খাওয়া যাবে। তো ফার্স্টে মানে ওগুলো মানে খোলা হয়ে গেছে, একটা দুটো খাওয়াও হয়ে গেছে, তারপর আবার চা খাচ্ছি। আর কি বলতো, ট্রেনে বসে বসে একটু চা না খেলে না ঠিক মজাটা আসে না। আর এত দূর জার্নি ট্রেনে করে যাওয়া মানেও হচ্ছে, কি বলবো, যারা যাও বা যারা এরকম দূরের জার্নি করো তারাই হয়তো বোঝো। তো খুব বিরক্তিকর লাগে ট্রেনে বসে বসে যেতে। কিন্তু তাও এই যে জানলার সাইডটা পেয়েছি বলে একটু টাইমটা কেটেই যাবে। আর ট্রেনে যতক্ষণ থাকে ততক্ষণ মনে হয় আমি ভিডিও করতে করতেই যাই। আর কতই গান শুনবো আর কতই মুভি দেখবো। তো তারপর আমাদের রাতের ডিনার চলে এসছে, সেটা আবার 9টার মধ্যে। তো খাওয়া দাওয়াটা কিন্তু আমার খুব ভালো লেগেছিলো। দুরন্ত এক্সপ্রেসের খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো। তো এখানে এটা অনির্বাণে না, এটা আমার থালি, যেটা ছিল চিকেন, ডাল, মানে সব কিছুই এক। ভেজ থালি নন ভেজ থালি সব কিছুই এক, শুধু আমার চিকেনটা এক্সট্রা আছে, আর সেটার জায়গায় ওর আছে পনির।
তো এই যা একটু ডিফারেন্স। তার সাথে দই, আর দইটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, মানে আমি প্রতিটা ট্রেন জার্নি তোমাদের সাথে শেয়ার করবো, এর পরেও আরও জার্নি আছে। তো সেখানেও এই একই দই দই যেটা দিয়েছে তার সাথে আইসক্রিমও ছিল, খুব ভালো লেগেছে। মানে এটা কিন্তু না টক না মিষ্টি, তো সেই কারণে আমার বেশ ভালো লেগেছে দইটা খেতে। তো চলো কখন যে পৌঁছাবো, আর ঘুমও পাচ্ছে, কারণ সকাল থেকে জার্নি চলছেই। কারণ সেই ভোরবেলায় ঘুম থেকে উঠে বাসে করে এসেছি কলকাতা পর্যন্ত, দেন তারপরে আবার ওখান থেকে শিয়ালদা, তারপরে আবার লাউঞ্জ নিয়েছিলাম, তো সেখানে যেয়ে পরে ফ্রেশ ট্রেশ হয়েছি, কিন্তু তাও একটা টায়ার্ডনেস কাজ করছে। আর গরমটা কিন্তু বেশি একটু ছিল, মানে গরম ভালোই বাইরে। তো আমরা গরমে গিয়েছিলাম, আর গরমেই তো মানুষ যায় ঠান্ডার জায়গায়। এবার বুঝতে পারছো, আশা করি তোমরা, যে আমরা একটা ঠান্ডার জায়গাতেই যাচ্ছি। তবে দাঁড়াও, বলছি সব কিছুই, একটু ওয়েট করো কাল সকাল অবধি। তারপর তো ঘুমিয়ে পড়েছিলাম, তো সকালে উঠেই সবাইকে বলছি গুড মর্নিং অল। তো এখন ঘড়িতে ওই 7টা সাড়ে 7টার মতো বাজছে। আমি জলদি করে ঘুম থেকে উঠে গেছি, কারণ ট্রেনে ঠিক মানে ঘুমটা রাত্রেবেলা হয়েছে, খুব একটা খারাপও না, তবে ওই বারবার আমার আবার জানলা খুলে বসে থাকতে বেশি ভালো লাগে, তো সেইটাই করছিলাম। তো ওই জন্য একবার অনির্বাণ আমাকে বকাও দিল যে ওরকম করো না, একটু ঘুমাও, কারণ অনেক জার্নি আছে, শরীর খারাপ হয়ে যাবে। তো আর যে জায়গায় যাচ্ছি সেখানে গিয়ে ভালোভাবে ঘুরতেও পারবো না, তো সেটা শুনে আবার ঘুমালাম। তো সকালে ঘুম থেকে উঠে এটা ছিল আমাদের ব্রেকফাস্ট। এই দেখো বাবুও ঘুম থেকে কিন্তু উঠে গেছে, উঠে পড়ে একদম মুড ফ্রেশ হয়ে গেছে ওর। ও ওপরে শুয়েছিল, আমি কিন্তু নিচে। আমি না উপরে শুতে আমার খুব ভয় লাগে ট্রেনে, মানে কেন জানি না, আমার মনে হয় পড়ে যাবো এরকম একটা মনে হয়, তো ওই জন্য আমি সবসময় নিচেই শুই। তো যেহেতু সাইড লোয়ারটা থাকে মানে তাই আর কি, না হলে সাইড আপার পেলে আমার খুব মুশকিল হয়। তো সাইড আপার পাই না এমনটা না, বিয়ের পর থেকে শুধু সাইড লোয়ারই সিট পাচ্ছি, তার আগে অনেক আপার পেয়েছি, তো তখন খুব প্রবলেম হতো, বিরক্তিকর লাগতো। আর আমি যখন আগে মা বাবা সাথে জার্নি করতাম, মা বাবা বোন ফ্যামিলির সাথে, তখন আমার বোনের সাথে এই সিট নিয়ে খুব ঝামেলা হতো। ও বলতো আমি এখানে বসবো, আমি বলতাম আমি এখানে বসবো, এই নিয়ে এক কাণ্ড হতো, কি বলবো বলো। তো চলো, একবার তো চা খেলাম কিনে, তো সকালে ঘুম থেকে উঠে আবার অনির্বাণের সাথে আবার এক কাপ চা নিয়ে বসে গেছি। এটা আমাদের ট্রেন থেকেই দিয়েছে। আর দেখো সকাল সকাল ফ্রুটি দিয়েছে, তো ফ্রুটিটা কি করব ভাবছি, ফ্রুটি টাইপের কিছু, এটা ফ্রুটি না। আর সাথে ওই ব্রাউন ব্রেড দিয়েছিল, বাটার দিয়েছিল। ব্রেকফাস্ট কিন্তু ভালো, বেশ ভালো লেগেছে আমার ব্রেকফাস্টটা। খাওয়া দাওয়া কিন্তু চরম লেভেলে হচ্ছে, জানি না ঘোরা আর কী হবে, তবে খাওয়া দাওয়া কিন্তু দারুণ হচ্ছে। যখন থেকে ট্রেনে চেপেছি তখন থেকে কিন্তু খেয়েই চলেছি বিভিন্ন ধরনের কিছু, মানে ট্রেনে চাপলে টাইমটা তো পাস করতে হবে না, তো সেই জন্য আর কি। আর এতটা মানে লং রুটের জার্নি, এর আগে মুম্বাই গিয়েছিলাম যখন, তখনও খুব বিরক্তি লাগছিল ওই ট্রেনে বসে বসে যাওয়াটা, মানে কোমর ফমর সব ধরে গিয়েছিল। তো এখন আবার বিরক্তি লাগতে শুরু করেছে, তবে মুম্বাইটা যেতে অনেক টাইম লেগেছিলো, এটা যেতে অতক্ষণ টাইমটাও লাগবে না। তো আমরা আজকে সকাল 11:30 12টার মধ্যেই পৌঁছে যাব। তো চলো তোমরাও দেখো যে কটা নাগাদ পৌঁছাচ্ছি। এখানে বাবু ব্রাউন ব্রেড বার করছে, ব্রাউন ব্রেড বার করে এখন চা দিয়ে খাবে বলছি, ডুবিয়ে ডুবিয়ে, আবার বাটারও সাথে লাগাবে। আনোখা ডিজাইনের ওর খাওয়া দাওয়া, আর সে খাওয়া দাওয়াগুলো আমাকেই মানে সহ্য করতে হয়। সাথে ডিম ভাজা ছিল, আর ডিমের ওপরে একটু সবুজ মটর দিয়ে দিয়েছে বলে না সুন্দর দেখতে লাগছিল। আমি না ট্রেনে যেতে যেতে এরকম খাবারগুলো সুন্দরভাবে সাজানো মানে সাজানো খাবার সুন্দরভাবে ফটো প্রচুর তুলেছি, এইভাবে সাজিয়ে গুছিয়ে। ট্রেনে বসে তো কোনো কাজ নেই না, তো কী করব। আর আমি আজকে ট্রেনে এরকমই একটা ওয়ান পিস পরে যাচ্ছি, কালকের থেকে যদিও জামাটা পরে আছি। তবে আমার কি মনে হচ্ছে জানো, যে আমি এতদিন পর্যন্ত যতবার ট্রেনে মানে জার্নি করেছি তার থেকে আমি এইবারে অনেক কমফোর্টেবলভাবে জার্নিটা করতে পারছি, বিকজ এই জামাটার জন্যই। জামাটা কিন্তু খুবই ভালো একটা জামা, ওয়ান পিস আমি মিশোর থেকে নিয়েছিলাম, তাও আবার 2023 সালের পুজোতে।
হ্যাঁ 23 সালের পুজোতেই নিয়েছিলাম। জামাটা কি বলতো অনেকটা লং আছে, তো তার জন্য মানে তোমাদের কোনো প্রবলেম হবে না। আর গরমকালের জন্য তো বেস্ট, আর জার্নির জন্য আমি বলবো একদম বেস্ট বেস্ট বেস্ট। তো যাই হোক আমরা ফাইনালি চলে এসেছি মুম্বাই বলছি, দেখতে পাচ্ছ কি বলবো তোমাদের। তো আমরা চলে এসেছি ফাইনালি দিল্লিতে, আর এটা হচ্ছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। তো ফার্স্টে আমরা গিয়ে লাউঞ্জ খুঁজছিলাম, তো পেলাম না। তো ওখানে মানে এসি কাজ করছিল না এইসব, আর এত গরমে এসি ছাড়া থাকা যায়। তো তারপর আমরা চলে এসেছি পর হোটেলে, যেটা একদম দিল্লির সামনেই, মানে দিল্লি স্টেশনের সামনেই তোমরা পেয়ে যাবে বড় একটা বিল্ডিং, ওখানে হোর্ডিং দেওয়াই আছে পড হোটেল। আর একদম তোমরা একদম নিয়ারেস্ট, মানে হয়তো স্টেশন থেকে ওই 1 কিলোমিটারের মধ্যেই, তো একদমই অসুবিধা নেই, তোমরা নিজেদের লাগেজ নিয়ে চলে যেতে পারো। তো এইখানে আমরা পড হোটেলে নিয়েছি, এখানে মনে হয় আমাদের 400 টাকার মতো নিয়েছিল। তো এই কিছুক্ষণের জন্য আমরা, হ্যাঁ আমাদের বাস হচ্ছে আমাদের কটা, হ্যাঁ সন্ধে 7:30টার সময়, 7:30 8টার সময়। তো সেই জন্য আমাদেরকে না অনেকক্ষণ, 8টার সময়, সন্ধ্যে 8টার সময়, তো সেই জন্য আমাদেরকে না অনেকক্ষণ থাকতে হবে। আর আমরা সকালে পৌঁছে গেছি ওই 11:30 নাগাদ, তো 11:30 12টা নাগাদ ঢুকে গিয়েছিলাম। তো এখন মনে অনেকক্ষণ টাইমটা কাটাতে হবে, ফ্রেশও হতে হবে, সেই জন্য আমরা এই পর হোটেলগুলো আমার বেস্ট লেগেছে। এখানে কিন্তু এই ধরনের ছোট ছোট, মানে আমরা হোস্টেলে যেমন থাকতাম না, উপরে একটা বেড নিচে একটা বেড, তো ওখানে সাইজটা ছোট ছিল আর এখানে সাইজটা কিন্তু অনেক বড়। তো এর ভেতরে ঢুকে তোমরা কিন্তু অনেকক্ষণ রিল্যাক্সে থাকতে পারো। আর আমার প্রাইসটা মোটামুটি ঠিকঠাকই লেগেছে, এমন কিছু বেশিও না। তবে হ্যাঁ একটা জিনিস, এখানে কিন্তু সব ভেজ আইটেম পাওয়া যায়, কোনো নন ভেজ আইটেম পাওয়া যায় না। তো সেই জন্য আমি আর অনির্বাণ দুজনে ভাবছি যে আমরা লাঞ্চটা বাইরে করব। আর ব্রেকফাস্ট তো ট্রেনেই করেছিলাম, তো সেই থেকে আমরা আর কিছু খাইনি। ওই এসে পরে একটু এই পর হোটেলেই চা আর একটু ওই নাস্তা টাইপের করেছিলাম, কচুরি ফুচুরি নিয়েছিলাম, ব্যাস ওইটুকুই। তো তারপরে এটাকে কি খেলা বলে বলো তো, আমি কিন্তু বলবো না, ঠিক আছে? তোমরা কমেন্টে জানাবে যে এটাকে কী খেলা বলে। তো এই দেখো পট হোটেল, ওইটার ফুল ডিটেলস তোমাদেরকে দেখাবো, ভিতরে রুম টুম সব কিছুই, ঠিক আছে? পড হোটেল, তো এটাতেই আমরা ছিলাম। তো বলে রাখি এখানে কিন্তু অ্যাম্বিয়েন্সটাও ভালো, আর তোমরা কিন্তু ফ্রেশ হওয়ার জন্য থেকে খুবই ভালো। আমরা যেহেতু মানালি যাচ্ছি, তো আমাদের বাস হচ্ছে তাই ওই সন্ধে 8টার সময়, সন্ধে নয় ঠিক বলতে পারো 8টার সময়। তো তার জন্য আমরা এখন এখানে রেস্ট করছি, রেস্টের জন্য তো খুবই ভালো। আর এইরকম আমরা দুজনে এখন লাঞ্চ করতে যাচ্ছি, আমার লাঞ্চ করা হয়নি, ঠিক আছে? তো সেটাই হচ্ছে ব্যাপার, যে আমরা লাঞ্চ করতে যাচ্ছি, আর লাঞ্চে আমাদের কিছু মেনু আছে, সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেলাম একটা পাঞ্জাবি হোটেল, যেখানেও কিন্তু সেই ভেজ খাওয়া দাওয়া। আর অনির্বাণের সাথে বেরোলে না আমার বেশিরভাগ টাইমে ভেজই খেতে হয়, কারণ কি ও তো মানে ননভেজ খায় না সেভাবে কিছুই, তো এই আর কি। তো দিল্লিতে এসে বিকেলবেলার টাইমে আমরা ভাবলাম যে নিজেদের মতো করে একটু টাইম স্পেন্ড করব, কিন্তু হঠাৎ চলে এলো বৃষ্টি। তো আমরা কিন্তু পর হোটেল ছেড়ে দিয়েছি, তারপর আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে। তো এটা হচ্ছে কাশ্মীরি গেট, এখানেই আমরা বাস ধরবো। তো এই যে আমাদের বাস চলে এসছে ভ্যাকেশন এক্সপ্রেস। বাসটার দাম কিনা 2 কোটি, সেটাই তো আমি অবাক হয়ে গেলাম যে 2 কোটি টাকা দামের বাসে আমি উঠছি, ও ওয়াও, কিছু বলার নেই। আর বাসটা জার্নি করে এত আরাম পেয়েছি, কিছু বলার নেই। আমরা 10 ঘন্টা জার্নি করে এখান থেকে মানালি গিয়েছিলাম। তো আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা কম খরচের মধ্যে একটা বেস্ট ট্রিপ করতে চাও, তাহলে কিন্তু আমরা যেভাবে যাচ্ছি সেভাবে কিন্তু তোমরা যেতে পারো, তোমাদের খরচা প্রচুর কমে যাবে। তো তারপরে রাত্রেবেলা একটা ধাবাতে আমরা নেমেছিলাম খাওয়ার জন্য। তো সেখানে ওই রুটি ফুটি খেয়েছি, রুটির সাথে সবজি। এখানে না ভেজ আইটেমই মানে বেশি পাওয়া যাচ্ছে, ননভেজ কম। তো দেখো আমরা কটা নাগাদ পৌঁছেছি দেখে নাও। আমার ভাবছি আর ওই স্টেশনে বাস দাঁড়িয়ে আছে।
বাসটায় যে আমরা জার্নি করেছিলাম এত দূর পর্যন্ত, এর আগেও আমি বাস জার্নি করেছিলাম। আমি ডিসেম্বরে মা বাবাকে নিয়ে শিলিগুড়ি গিয়েছিলাম, বাস জার্নি করেছিলাম। তো খুব বাজে লেগেছিল আমার সেই বাস জার্নিটার এক্সপিরিয়েন্স, আমার খুবই বাজে, মানে একদম ওয়ার্থলেস যাকে বলে, তো সেটাই আর কি। তো সেটাই আমি বলছিলাম অনির্বাণকে যে আমি বাস জার্নি আর করতে পারবো না, আমার প্রচণ্ড পা ব্যথা করে, ঘাড় ব্যথা করে। তো বললো চলোই না এখানের বাসগুলোতে। তো 2 কোটি টাকা দামের বাস, সাথে দেখো এরকম একটা করে আমরা ওই ঘাড়ে নেওয়ার যে পিলোগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি, তার সাথে একটা করে আমাদেরকে কম্বল দিয়েছিল ওখান থেকে। তো যখন মানে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, টায়ার্ড ছিলাম প্রচুর, তো ঘুমিয়ে গিয়েছিলাম। তো সকালে আমার যখন চোখ দুটো খুলছে না, তখন এইরকম একটা ভিউ দেখে মনের মধ্যে কী শান্তি যে পাচ্ছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর উফ, মানে সেই যে ফিলিংসটা আমার কিছু বলার নেই। অনির্বাণ তো পাশে ঘুমাচ্ছিল, আর আমার কি ভালোই লাগছিল। তারপর বাসটা একটু চা খাওয়ার জন্য, একটু ফ্রেশ হওয়ার জন্য দাঁড়ালো। তো ওখানে মানে আমরা কিছুক্ষণের মধ্যেই মানালি পৌঁছে যাব। তো টাইম দেওয়া আছে আমাদের ওই 7:30 নাগাদ সকাল আমরা পৌঁছে যাব। তো দেখা যাক, একটু লেটও হতে পারে আবার তাড়াতাড়িও হতে পারে, তো দেখা যাক কী হয়। তো ওই দেখো পিছনে আমাদের বাস, আর বাসটাই কিন্তু জার্নি করা মানে খুবই ইজি আর খুবই কমফর্টনেসভাবে আমরা জার্নি করেছি। এগুলো টানেলগুলো পেরোচ্ছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর বাসটা দেখো কত সুন্দর। তো যাই হোক, আমরা জার্নি করে পৌঁছে গিয়েছিলাম মানালি বাস স্ট্যান্ড। তো তারপর ওখান থেকে আবার কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আরও অনেক অনেক চমক আছে তোমাদের জন্য। তো সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে জলদি জলদি করে সাবস্ক্রাইব করো। আর এই দেখো একটু বৃষ্টিও কিন্তু মাঝে হচ্ছিল, সেজন্য আমার টেনশন হচ্ছিল যে বৃষ্টি যদি হয় তাহলে তো গোটা প্ল্যানটা একদম চপাট হয়ে গিয়া যাকে বলে। তো যাই হোক, ভাগ্য আমাদের একটু ভালো যে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অল্প বৃষ্টি পেয়েছিলাম। তার পরের দিন থেকে কিন্তু একদম ক্লিয়ার ওয়েদার পেয়েছি আর খুব ভালোভাবে ঘুরেছি। তো আর বেশি বলছি না, ফাইনালি আমরা চলে এলাম মানালি। উফ, কি যে শান্তি লাগছে। তো টু বি কন্টিনিউ এটাই বলবো। টাটা।